প্রথমে সমরেশবাবু, ভক্তর উন্মাদনা থাকবে, তা বলে এটা উন্মাদনা নাকি এটা পাগলাম? এবং সেই অর্গানাইজারদের ভূমিকা নিয়ে সত্যি প্রশ্ন করব যে এক ঝলক মেসিকে দেখতে আসার জন্য, দেখার জন্য মানুষ হাজার হাজার টাকা টিকিট কেটে ওখানে গিয়েছিলেন। এক ঝলক তো দূরের কথা, কিছুই দেখতে পেলেন না। রাগটা কি তাহলে স্বাভাবিক? হ্যাঁ, রাগটা স্বাভাবিক। আমি তোমাদের চ্যানেলেই দেখছিলাম যে একজন 50,000 টাকার টিকিট কেটেছে, কেউ 15,000, কেউ। এই যে বিভিন্ন ধরনের টিকিট, একটা টিকিট তো শিডিউল থাকে যে 5,000 বা 10,000, এর কোনো অনলাইনের টিকিটে যে যা টাকা দিয়ে পাচ্ছে কিনে নিচ্ছে। এইটা হচ্ছে প্রথম যে অর্গানাইজ করেছে শতদ্রু, আমি ভদ্রলোককে চিনি, উনি আমার মনে হয় প্রশাসনের সাহায্যটা ঠিক সেইভাবে দেয়নি। উনি ভাবছিল আমি একা এতগুলো টিকিট বিক্রি অনলাইনে করেছি তাই, কিন্তু এটা কিন্তু হওয়া একদম উচিত ছিল না। এত কেননা সবার জানা উচিত মেসি এখন পর্যন্ত ও খেলে যাচ্ছে এবং গোলও করছে একেবারে। লাস্ট ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন, যেটা তুমি বললে যে মারাদোনা এসেছিল, তখন এত গন্ডগোল হয়নি। আরও এই কিছুদিন আমি আপনাকে পরপর তালিকা দিতে পারি। 27 মে 2008 সাল, প্রাক্তন তারকা জার্মান গোলরক্ষক অলিভার কানের ফেয়ারওয়েল ম্যাচ এই সল্টলেক স্টেডিয়ামে হয়েছে। 1,20,000-এর ওপর দর্শক, কোনো বিশৃঙ্খলা নেই। শুধু তাই নয়, মারাদোনা এসেছিলেন এই সল্টলেক স্টেডিয়ামে, কোনো বিশৃঙ্খলা নেই। 2011 সালে মেসি নিজে এসেছিলেন, বিশৃঙ্খলা নেই। ব্রাজিলের অ্যালেস্টার দুঙ্গা, বেবেতোর মতো কিংবদন্তিরা এখানে খেলে গিয়েছেন, কোনো বিশৃঙ্খলা নেই। আজকে কি হলো? এটা বলছি যে আমার মনে হয় আজকে এটার ঠিকভাবে আমার মনে হয় এই যে গণ্ডগোলটা হয়েছে সেটা শতদ্রু বোধহয় আমার মনে হয় সরকারের সাথে সেইভাবে আলোচনা করেনি, প্রশাসনের সাথে। কারণ ওই তো টিমটা এনেছে, টাকা দিয়ে যাও যেভাবে হোক এনেছে। এখন তাকে সে কেন প্রশাসনের সাথে কথা বলেনি যে কীভাবে মেসিকে না? কিন্তু দেখুন, একটা ভিডিও দেখা যাচ্ছে যে শতদ্রু, এই সেই ভিডিওটা শতদ্রু নিজে বারবার মাইকে অ্যানাউন্স করছে একটু সরে যান, একটু সরে যান, মেসিকে দেখতে দিন। একেবারে শতদ্রু মাইকে অ্যানাউন্স করছে একটু সরে যান সিকিউরিটি পার্সোনালসদের জন্য। অবশ্যই লায়নেল মেসি সিকিউরিটি পার্সোনালরা তো আর সরে যাবে না একটা ইভেন্ট থেকে, কিন্তু বাকি যারা সেই সময় ছিলেন তারা কি একটু সরতে পারতো? নাকি ফ্যানেদের, ভক্তদের আর একটু সংবেদনশীল হওয়া উচিত ছিল? না, দর্শকদের। হ্যাঁ, একেবারে। আমি যেটা কিছুদিন আগে এই কাগজেই পড়েছি, ওর যে জীবন বীমা করা আছে সেইটা নাকি কয়েকশো কোটি টাকা। তারা জীবন বীমার যারা সিকিউরিটিগুলো আছে তারা কিন্তু ওর কাছ থেকে সরবে না, কারণ শরীরের কিছু ক্ষতি হলে ওকে ওই টাকা দিতে হবে। এটা বলছি আমি যেবার ইসে আসলো, পেলে আসলো না, মাঠটা ইডেন গার্ডেনে ভেজা ভেজা ছিল, স্লিপ করছিল। মাঠে যখন পেলে নামছে, ও বুটটা দিয়ে যেন করে দেখছে, ও তো সিকিউরিটি গার্ড যারা আছে তারা হঠাৎ দেখি পেলেকে বলছে ব্যাক, কারণ ওর পাস করা, ইনশিওর করা। আমি একবার অনিলবাবুর কাছে, অনিলবাবু আজকে পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন? অত্যন্ত রিস্ট্রেন্ট দেখিয়েছে পুলিশ। আমি বুঝতে পারছি না এই জিনিসটা জলের বোতল নিয়ে ঢুকলো কেন। আমরা সল্টলেকে আমি একবারই ডিউটি করেছি, বেশিরভাগই আমাদের ইডেনে ডিউটি পড়তো। ওখানে জলের বোতলও অ্যালাউ করা হতো না, পাউচ অ্যালাউ করা হতো, নিচে যাইছে করতো। আর এখানে সমরেশবাবু বললেন, প্রবীণ লোক, ওনার অভিজ্ঞতা থেকে বললেন, প্লেয়ার মানুষ, এই ধরনের একটা অর্গানাইজেশন যখন অর্গানাইজ করে এই ধরনের ভিভিআইপিকে নিয়ে, তখন পুলিশের সঙ্গে লিয়াজও অবশ্যই করেছেন। পুলিশ একটা পুজো আটকাবার জন্য 10 বার ধরে যেতে পারে, কি করছেন না করছেন, অমুক করছেন, এটা অমুক করুন। আর এখানে একটা এত বড় একটা জিনিস ইনসিডেন্টভাবে অ্যাসেস করতে পারেনি। না, ব্যাপারটা অ্যাসেস করবেন কিভাবে? না অ্যাসেস করবে মানে ধরুন আজকে আমি বলছি, আপনি এখানে বসে আজকে যদি পুলিশ ওপেনলি লাঠিচার্জ করতো, ঢুকলো ওখানে স্যার জল নিয়ে সল্টলেক স্টেডিয়ামে কি করে ঢুকলো? নিশ্চয়ই আপনি জলের কথা বলছেন। চেয়ার উপরে ফেলে দেওয়া হচ্ছে, স্ট্যান্ড ভেঙে দেওয়া হচ্ছে।